কবর এবার আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, ও কবর, ও আবু যর গিফারি, শোনো, আমি এমন কবর, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না। আমি হযরত হাসান এবং হুসাইনের মেয়েকে এবং হাসান এবং হুসাইনের মাকে আমি চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না। শোনো আবু যর, আমার কাছে যেই ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে, যেই ব্যক্তি আমার কাছে মুমিন হয়ে আসবে, যেই ব্যক্তি আমার কাছে বদ আমল নিয়ে আসবে, তার সাথে আমি মন্দ আচরণ করব। আর যেই ব্যক্তি আমার সাথে ভালো আচরণ নিয়ে আসবে, ভালো আমল নিয়ে আসবে, আমি শুধু তার সাথে ভালো আচরণ করতে সক্ষম। আল ইমরান 102 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? 102 নম্বর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যে হে ঈমানদারগণ, ভয় কাকে করতে বলছেন? আল্লাহকে। কাকে? আল্লাহকে। ওই ভয় কেমন করতে হবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা কেউই মৃত্যুবরণ করো না। কি করো না? মরো না। তবে মুসলিম না হয়ে কেউ মারা যাবে না। তবে মুসলিম হয়ে প্রকৃত মুমিন, মুসলিম আই মুমিন, অর্থাৎ প্রকৃত মুমিন হয়েই কবরে যেতে হবে। কি করতে হবে? আচ্ছা বলেন তো, আমি যেই আয়াতটা পড়েছি এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? আল্লাহ যে জায়গার মধ্যে বলছেন মুমিন না হয়ে বান্দা কবরে আইসো না, ওখানে যদি আপনি মুমিন না হয়ে কবরে যান, তাহলে কবরের আচরণ আপনার সাথে খুব সুন্দর হবে, নাকি কবরের আচরণ আমার সাথে আপনার সাথে খুব বাজে হবে? কবরের আচরণ আমার সাথে আপনার সাথে খুব ভয়ঙ্কর হবে। হ্যাঁ, তবে মুমিন হয়েই যেতে হবে কবরে, কারণ আল্লাহ তো বলেছেন, অন্য কেউ না। যদি হুজুর বলতো অথবা আপনাদের মসজিদের ইমাম সাহেব বলতো যে মুমিন হয়ে কবরে যাও, তাহলে হয়তোবা একটু আপনারা চিন্তা করতেন যে হুজুর বলছে, এটার মধ্যে হয়তোবা কিছু গরমিল থাকতে পারে। কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন, আল্লাহ যেখানে বলছেন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আখিরাতের সামান কামাই করার জন্য, খবরদার দুনিয়া কামাই করার সাথে সাথে আখিরাতকেও কামাই করো, মুমিন না হয়ে কিন্তু আমার কবরে আইসো না। কারণ এই কবর কাউকেই ছাড় দেয় নাই, ইতিপূর্বে কাউকে ছাড় দেয় নাই, ভবিষ্যতে কাউকে ছাড় দিবে না, এখনো ছাড় দিবে না, তোমাকেও ছাড় দিবে না, তোমার বাবাকেও ছাড় দেয় নাই, তোমার দাদাকেও ছাড় দেয় নাই। বলেন তো কবরকে আমাদেরকে আমার ব্যক্তি পরিচয় চিনবে? যে এখন যদি মনে করেন আপনাদের অঞ্চলের সবচেয়ে ভালো মানুষ অথবা সবচেয়ে বড় নেতা যিনি আছেন, উনি যদি গিয়ে বলে যে আমি তো এই অঞ্চলের চেয়ারম্যান ছিলাম, আমার সাথে একটু সদাচরণ করা সম্ভব? এটা চেয়ারম্যান চিনি, যেহেতু প্রসঙ্গ এসেছে একটা হাদিসের টুকরা বলে দিই। কবর মানুষের সাথে কেমন আচরণ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো আপনারা শুনছেন সবাই, মা বোনরা ভিতরে আছেন, শুনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংক্ষেপ লাস্ট অংশটা শুধু বলতেছি। ওনাকে যখন কবরে রাখা হবে, কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে নিজ হাতে কবর খনন করেছেন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার পরে কবরকে বলতেছেন, ও কবর, আল্লাহর হস্তে তুমি কিন্তু আজকে তোমার মধ্যে কি আসতেছে তুমি তো জানো না। আজকে তোমার মধ্যে যে ব্যক্তি আসতেছে উনি কোনো দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ নয়। আজকে তোমার মধ্যে যেই মানুষ আসতেছে উনি কোনো দুনিয়ার মধ্যে সাধারণ ব্যক্তি নন, উনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা, সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন হযরত ফাতেমা তোমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আজকে তোমার মধ্যে যেই মানুষ আসতেছে তিনি কিন্তু সাধারণ মানুষ নন, তিনি হযরত হুসাইন এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আম্মা তোমার কাছে আসতেছে, তুমি কিন্তু তার সাথে মন্দ আচরণ করো না। আরো বলতেছেন, আজকে তোমার কাছে যেই মানুষ আসতেছে তিনি কিন্তু সাধারণ মানুষ নন, আজকে যেই ব্যক্তি আসতেছে উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী, তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করো না। এবার কবর আল্লাহর কাছে বলে, আল্লাহ, হযরত আবু যর গিফারি বেশি বলতেছে, আপনি আমার জবানকে খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবার কবরের জবান আল্লাহ খুলে দিলেন। কবর এবার আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, ও কবর, ও আবু যর গিফারি, শোনো, আমি এমন কবর,
আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না। আমি হযরত হাসান এবং হুসাইনের মেয়েকে এবং হাসান এবং হুসাইনের মাকে আমি চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না। শোনো আবু যর, আমার কাছে যেই ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে, যেই ব্যক্তি আমার কাছে মুমিন হয়ে আসবে, যেই ব্যক্তি আমার কাছে বদ আমল নিয়ে আসবে, তার সাথে আমি মন্দ আচরণ করব। আর যেই ব্যক্তি আমার সাথে ভালো আচরণ নিয়ে আসবে, ভালো আমল নিয়ে আসবে, আমি শুধু তার সাথে ভালো আচরণ করতে সক্ষম। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, হাসান এবং হুসাইনের মার চাইতে, হাসান এবং হুসাইনের মা আম্মাজানের চাইতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর চাইতে এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের চাইতে দাম আমাদের বেশি বেশি। কল্পনা করতে পারবেন সাহাবীদের দাম কত ছিল? ওইদিকে যাচ্ছি না, তবে এতটুকু শোনেন, তাদের পায়ের যে ধুলি ছিল, ওই ধুলি শুধু পায়ের না, ঘোড়ার খুরের যেই ধুলি ছিল, ওই ধুলি সমানও বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম যিনি সবচেয়ে বড় পরহেজগার, যিনি সবচেয়ে বড় আল্লাহর ওলি, তিনিও হওয়া সম্ভব না। তাহলে তার চাইতে তো দাম আমাদের বেশি না নাকি? এবার আসেন, এতটুকু তো বুঝছেন আমার কথা। তো আল্লাহ কি বলছেন? কবরের মধ্যে মুসলিম না হয়ে কিন্তু কবরে যেও না, মুমিন না হয়ে কিন্তু কি করো না, কবরে যেও না। এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো কোরআন হাদিস তেমন বুঝি না। অনেকেই বুঝি, আবার অনেকেই বুঝি না। অধিকাংশ মানুষই তো না বুঝার মানুষ, না বুঝি আমরা বুঝি না। অধিকাংশ মানুষ এই কোরআন সম্পর্কে অজ্ঞ। তা আমরা মুমিন হব কেমনে? এটা দরকার আছে না জানার। মুমিন কেমনে হব? এই মুমিন কয়টা গুণ থাকবে, কয়টা সিফত থাকলে আপনার মধ্যে, কয়টা গুণ থাকলে আপনি মুমিন হতে পারবেন? এই আয়াত, আমি যে আয়াত তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, এখানে আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরাতুল আনআমের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের 5টা গুণ বলেছেন। কয়টা গুণ? 5টা গুণ। কয়টা গুণ বলেন না? বয়ান তো বহু শোনেন, বহু শুনবেন এবং শুনবেন, শুনছেন, আরো শুনবেন। তবে নিয়ে যাওয়ার মতো কিছু খোরাক তো দরকার নাকি? হ্যাঁ, একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বয়ান অনেক শুনবেন। আমরা বর্তমানে বয়ানের মাহফিলগুলোর অবস্থা কি? আমরা গিয়ে দেখি যে বক্তার সুর কিরকম। সুর ভালো তো আমরা বসি না, হয় কি বসতে চাই না। অথচ অনেক মানুষ আছেন, অনেক যোগ্য আইসা আপনাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আমরা এটা ভালো লাগে না। কথাবার্তা শুনতে কে লাগে না? ভালো লাগে না। ওই হুজুরে তো শুন নাই, কি কইব না কইব। হ্যাঁ, আসলে ভাই সুরটা কি মূল নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়ানের মধ্যে সুর দিয়ে এরকম কি বয়ান করেন নাই। উনি বোঝানোর চেষ্টা করছেন, দরদ নিয়ে কথা বলছেন উম্মতকে। উম্মতের দরদ ছিল ওনার মধ্যে। আমাদেরকেও সেভাবেই কথা বলা উচিত। তাহলে আপনাদেরকেও তো সাহাবায়ে কেরামের মতো শোনা উচিত, ঠিক না? সাহাবায়ে কেরাম একটা শুনতেন, সাথে সাথে আমলে লেগে যেতেন, এবং শুনতেন, এটা নোট করে ফেলতেন। তাহলে আজকের আয়াতের মধ্যে আমরা যেই মুমিন হওয়ার অন্তত কয়টা আমল অথবা কয়টা গুণের কথা আলোচনা হবে? 5টা। কয়টা? 5টা। এক এক করে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক না? মনে রেখে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি কি বললাম যে আল্লাহ কিন্তু বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুসলমান, মুমিন না হয়ে কিন্তু কবরে যেও না। এখন মুমিন কেমনে হবো এটা তো বুঝতে হবে নাকি? মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কত মায়া আমাদের উপর আল্লাহ করেছেন, কত দয়া করেছেন। প্রত্যেকটা বিষয় আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রতিটা বিষয়, এমন কোন বিষয় নাই যে আপনি কোরআনের মধ্যে কি করবেন না, পাবেন না। একদল আমাদেরকে বলে যে হুজুররা কোরআন পড়ে, হুজুররা মাদ্রাসায় পড়ে, তো এই সমস্ত মানুষে কি বুঝে? এই সমস্ত মানুষে যদি আপনার দেশ চালানো পরিচালনার জন্য দেওয়া হয়, এটা কেমনে দেওয়া হবে? এরা তো মসজিদ আর মাদ্রাসা ছাড়া কিছু বোঝে না। আচ্ছা বলেন তো, এই জমিন কার? আরে বলেন না, জমিন কার? আসমান কার? এই জমিন আল্লাহ। কোরআন কার? কোরআন আল্লাহ। আল্লাহ জমিন দান করলেন, আর জমিন পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ কোনো কিছু দান করলেন না। এটা কি মানা যায়? হ্যাঁ, কোরআনের মধ্যে কি নাই
আপনি কোরআন রিসার্চ করেন, কোরআনের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। একজন মানুষ দৈনন্দিন থেকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, একজন মানুষ দৈনন্দিন থেকে কিভাবে দেশ পরিচালনা করবে, একজন মানুষ কিভাবে রাষ্ট্রের মহানায়ক হয়ে যাবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার কোরআনকে, আল্লাহর কোরআনকে যারা অক্ষম ভাববে, এদের মতো নিমক হারাম এই জমিনের মধ্যে একদম নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন স্বয়ং সম্পূর্ণ কোরআন। এই কোরআন এমন কিতাব না যে তোমার কাছে ধর্ণা দিতে হবে কোরআনকে নিয়ে, তোমার কাছে ধর্ণা দিয়ে আমাদেরকে শিখতে হবে। এই কোরআন দ্বারা নবী দেশ চালিয়েছেন, এই কোরআন দ্বারা ওমর দেশ চালিয়েছেন, এই কোরআন দ্বারা আবু বকর দেশ চালিয়েছেন। তারা যে দেশ চালিয়েছেন, তাদের দেশের মধ্যে, তাদের চালানোর মধ্যে, তাদের খেলাফত কালের মধ্যে অবস্থা কেমন ছিল? আপনার ছাগল আর বাপ এক গাবে পানি খাইতো। সুবহানাল্লাহ। কোরআন এমন কিতাব না যে অক্ষম, কোরআনের মধ্যে সব কিছু আছে। আছে কিনা নাই? আপনারা এটা বিশ্বাস করেন? বিশ্বাস যদি করেন, এখন যদি বলা হয় আপনাদের অঞ্চলের একজন চেয়ারম্যান আলেম প্রার্থী আছে, ওনাকে আপনি একটু সাপোর্ট করেন, তখন বললেন সম্ভব না, কারণ উনি আলেম মানুষ, কি বুঝবে। অথচ ওনাকে দিলে পরিষদের কি মানুষের, গরিব মানুষের যেই খাবার আসে, এটা কি হবে না? চোরে হবে না। আপনাদের চেয়ারম্যান অনেক ভালো, আপনাদের মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এরপরেও এরকম চোর চোরটা দুনিয়ার মধ্যে আছে কিনা? আছে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিন যখন আল্লাহর সামনে, আল্লাহর কথা মুমিনের সামনে স্মরণ করবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি নজরুল করিম আবু সাহেবের আগমন বড়গ্রামবাসীর পক্ষ থেকে, বড়গ্রামবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, হযরতের জবানের মধ্যে বরকত দান করেন, হযরতের আমলের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই রাহবারের ছায়াকে আমাদের উপর দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেন, বলেন আমিন। মাত্র 2 মিনিট, 2 মিনিটে কি করব? হযরতকে সামনে রেখে কথা বলা, এটা আমার দ্বারা সম্ভব না এবং আপনাদের শুনতেও ভালো লাগবে না। তবে আমি যে কথার মধ্যে ছিলাম, দুনার আজকে বলতে পারতেছি না, কোন সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। তবে যেই কথার মধ্যে ছিলাম আমি, এই কোরআন এমন একটা স্বয়ং সম্পূর্ণ কোরআন, যেই কোরআন দ্বারা যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র। যেই কোরআন দ্বারা যদি কেউ দেশ পরিচালনা করবে, এই দেশ হবে সোনার দেশ। যেই কোরআন দ্বারা যদি কেউ সমাজ পরিচালনা করবে, ওই সমাজ হয়ে যাবে সোনার সমাজ। যেই কোরআন দ্বারা যদি কেউ দুনিয়া পরিচালনা করে, ওই সমাজ হয়ে যাবে, ওই দেশ হয়ে যাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। ঠিক কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের দেশের মধ্যে একটা দল আছে যে এই কোরআনকে অক্ষম করে দেওয়ার জন্য, এই কোরআনের যারা কথা বলে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য, তাদের টুটি আটকে দেওয়ার জন্য, এই কোরআনকে অক্ষম করে দেওয়ার জন্য তারা সব সময় চেষ্টা করে কথা বলে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। দুনিয়ার কোন পরাশক্তি নাই, যদি সমস্ত পরাশক্তিগুলো একত্রিত হয়ে যায়, এরপর এই কোরআনের একটা নোক্তা মুছে দিতে পারবে না, এই কোরআনের একটা আয়াত মুছে দিতে পারবে না। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, আমি এই কোরআনকে রক্ষা করব ইনশাআল্লাহ। আর কথা সামনে আগাচ্ছি না ইনশাআল্লাহ। এখন আপনারা হযরতের জবান থেকে মূল্যবান তাকরীর শুনবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ঠিক মতো তাকরীর শোনার পরে হযরতের জবান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।